আবারই মুখে আসছে সব। হ্যাঁ, সেদিন আরও অনেক কিছু হয়েছে, তো এভাবে মাঝখান থেকে দেখলে তো হবে না, তো প্রথম থেকে শুরু করি। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু another vlog of mine. This vlog of mine is from my Arunachal Pradesh trip, and আমি অনেক লেজি, তো অ্যাকচুয়ালি আমি সময় পাইনি, তাই জন্য আমি ডিসেম্বর মাসের ট্রাভেলের ভিডিওগুলো এখন মার্চে গিয়ে শেয়ার করছি। কাইন্ডলি কোঅপারেট। সো এটা হচ্ছে তাওয়াং থেকে আমি যেদিন শেরগাঁও যাচ্ছি, ঠিক আছে। এদিকে কত রৌদ্র না, ঠিক এক্ষুনি দেখবেন যে এই ব্ল্যাক আইসের জন্য কি দুর্ঘটনা ঘটে গেল। আস্তে 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 গেট অন স্লোলি। So see, we came from Tawang and did not go to Bumla because of the permit issue, but here we got black ice and we stopped to capture it, and suddenly, all of a sudden, 3-4 bike riders were coming. One of them fell down. Thank God nothing happened to them seriously, but this is slippery and I am on my sleepers because I was sleeping in the car. I'm not a car person, you all know, right? So sunny, right? You all think it's sunny, nothing will happen, and then see, ta-da! I'm shivering. সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পোজ দিচ্ছে না, এরা ভিতর থেকে কাঁপছে, কিন্তু দেখাবে না কারণ ফটো তুলছে। सर जी, सेलर टनल कहाँ से जाते हैं? So we are at 13,000 feet high at Selar Tunnel. Okay, here is the view. It is slippery. Just now I just slipped. This is ice. Oh, this is ice. You can see the sand flowing. Dhula utse, literally dhula utse. দেখি ধুলাটা কত স্পিডে উঠবে। হ্যাঁ, আবারই মুখে আসছে সব, আবারই মুখে আসছে। বাইরে এত ঠান্ডা ছিল যে আমি গাড়িতে ঢোকার পরে নিয়ে আমরা তিনজনের শান্তি স্বর্গে চলে আসছি, এত আরাম লাগছিল। অ্যান্ড যেটা ক্রস করলাম ওটা ছিল ফার্স্ট টানেল, এরপরে আরেকটা টানেল আছে, ওটা নাকি সেকেন্ড টানেল, আর ওটার ডিস্টেন্সটা একটু কম আছে কম্পেয়ার্ড টু দ্য ফার্স্ট টানেল। এই যে এটা সেকেন্ড টানেল। আমরা তাওয়াং ছেড়ে দিলাম, সেলার টানেল 1, সেলার টানেল 2 দুটোই ক্রস করে দিলাম, যেটা ডিস্টেন্সটাকে শর্ট করার জন্য স্নোফলের টাইমে ট্রাভেলার, ট্যুরিস্ট সব কিছুকে সবাইকে হেল্প করার জন্য ক্রিয়েট করা হয়েছে নতুন। সো দুটো টানেলই দেখলাম। পাহাড়ের ওই পাশে ছিল ওটা, এখন দেখছিল যে আমার মুখে যে রোদ্দুর পড়ছে ওটা পাহাড়ের এই পাশে, তো এই পাশে এতটা রোদ্দুর, আর ওই পাশে আমি কাঁপছিলাম, হাত ফ্রিজ হয়ে গেছিল আজও একদম। আমরা অনেকটা দূর নেমে গেছি নিচে, একটু সিকনেস হচ্ছে কারণ অনেকটা হাইটের থেকে নিচে নামলাম, কান ঠান বন্ধ আছে। আর 97 কিলোমিটার পরে শেরগাঁও পৌঁছে যাব। এখন একটু ব্রেক নিচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। শেষ। এখন আমরা তাওয়াং ছেড়ে নিচে চলে আসলাম, শেরগাঁও যাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ ছড়াচ্ছে চারিপাশে, এদিকে না হয় সাদা মেঘ, উল্টো পাশে কিন্তু পুরোটাই ব্ল্যাক ক্লাউডস দিয়ে ঢাকা। হয়তো আমরা পাইনি, কিন্তু আমাদের পরে এখন যারা আসবে আজকালকের মধ্যে তারা হয়তো স্নোফল পেয়ে যাবে। তাওয়াং যাওয়ার সময় আমরা এই রূপা টাউন দিয়ে যাইনি, ভিতর দিয়ে বাইরে আউটসাইড দিয়ে চলে গেছিলাম। আজকে আমরা টাউনের উপর দিয়ে যাচ্ছি শেরগাঁও। Yes, this is the route, Northern Farm Stay. Let's do some off-roading, bro. From Tawang to here, it's not even 5:30. It really needs some kind of, driving legidity.
and backseat quality. ও সাবাস জুগি, আবার ওরকম জুগি জুগি জুগি। সো আজকে আমাদের লাস্ট স্টে হবে এটা এই ট্যুরের, এই রোড ট্রিপের। তো আমরা আজকে ডিজে লাইট দিয়ে এন্ট্রি করতেছি। সো হ্যাঁ, এই ফার্ম স্টেটা কিন্তু আজকে বুক করছি আমরা সকালবেলা তাওয়াংয়ে। তাওয়াং থেকে আমরা এখানে ফার্ম স্টেটা আজকে বুক করছি, আগে প্রি বুকিং ছিল না, কিন্তু কপাল বসে তো পেয়ে গেছি। सुबह बुकिंग किया था ना कोस्ट ऑफ दासगुप्ता। শেরগাঁওয়ের সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল, তো ওটা দেখার জন্য পরের ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগে এতখানি, বাই বাই।